নমস্কার। 2026 জানুয়ারি এবং মকর রাশি মকর লগ্ন 2026 সাল প্রথম মাস জানুয়ারি মাস, এবং এই জানুয়ারি মাসে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের মাস ভিত্তিক রাশিফল সাইন ক্যাপ্রিকর্ন ন্যাচারাল জোডিয়াকের, যেটা দশম ঘর বা 10th হাউস। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য 2026 সালের জানুয়ারি মাসে ঠিক কি থাকছে কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা তাদের ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে, কি ধরনের সময়ের মুখোমুখি তাদের হতে হবে। মকর রাশি মকর লগ্ন তাদের জন্য জানুয়ারি মাস ঠিক কিরকম হতে চলেছে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই প্রয়োজন তা হচ্ছে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, ট্রানজিট ইত্যাদি সংঘটিত হচ্ছে, কারণ তার ফলেই কিন্তু আমাদের এই মাসভিত্তিক রাশিফল তৈরি হয়, যাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল। এবং এই গোচর ফল বা এই গোচর নিয়ে কিন্তু সমস্ত বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজাররা কিন্তু এই নিয়ে বিভিন্ন রকমের প্রেডিকশন দিয়ে থাকেন। প্রচলিত ভাবে যাকে রাশিফল বলা হয় সেটা কিন্তু আসল জ্যোতিষ মানে জ্যোতিষের যে পরিভাষা তাতে কিন্তু তাকে গোচর ফল বলা হয়। রাশিফল তাই মানুষের কাছে এত জনপ্রিয় এবং এত আগ্রহের, কারণ মানুষ জানতে চান তার সময়ের কোয়ালিটি সম্পর্কে, সময়ের গুণগত বৈশিষ্ট্য কি, সময়টা ঠিক কিরকম কাটবে। কারণ আমরা জানি যে আমাদের জীবনে কিন্তু প্রায় সবকিছুই হচ্ছে এই সময়, কাল বা টাইম। সময়কে অ্যাসেস করা, আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজির মূল উপযোগিতার দিক, মূল ইউটিলিটির দিক। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য যে গ্রহাবস্থান তৈরি হচ্ছে সেখানে খুব গুরুত্বপূর্ণ যে দিকগুলো তৈরি হচ্ছে, প্রথমেই যেটা তা হচ্ছে 15 জানুয়ারি মকর রাশিতে মঙ্গল গোচর করবে। এবং মঙ্গল কিন্তু এখানে, এটা মঙ্গলের তুঙ্গ গৃহ, এখানে মঙ্গল এক্সল্টেড হয়ে থাকে, এখানে মঙ্গল অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত পাওয়ারফুল হয়ে থাকে। এবং এই মঙ্গল তাদের 10th হাউসে দশমে গোচর করে যাদের আমাদের ন্যাচারাল জোডিয়াকের, যেহেতু মকর রাশি বা মকর লগ্ন হচ্ছে দশম ঘর, ন্যাচারাল জোডিয়াকের এই দশমের 10th হাউসে মঙ্গল গোচর করে কিন্তু তাদের নানা রকম ভাবে বিভিন্ন রকমের ফলদান করবে। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে মকর বা ক্যাপ্রিকর্ন, যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন হচ্ছে মকর বা ক্যাপ্রিকর্ন, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। 15 জানুয়ারি মঙ্গল মকর রাশিতে গোচর করবে, এটা একটা অসম্ভব গুরুত্বপূর্ণ দিক। এবং তারপর যা তা হচ্ছে 17 জানুয়ারি বুধ মকর রাশিতে গোচর করবে, এবং বুধ হচ্ছে মকর রাশি মকর লগ্নের জন্য ভাগ্যস্থানের অধিপতি গ্রহ। এছাড়া রয়েছে 12 জানুয়ারি 12 জানুয়ারি শুক্র দ্বাদশ থেকে মকর রাশি মকর লগ্নের দ্বাদশ থেকে রাশি লগ্নে গোচর করবে 12 জানুয়ারি। 14 জানুয়ারি রবিও তাদের দ্বাদশ থেকে রাশি লগ্নে গোচর করবে। সুতরাং চারটি গ্রহ কিন্তু একত্রিত হবে 17 জানুয়ারির পর থেকে মকর রাশিতে। এটা একটা খুব বিশেষ ধরনের গ্রহাবস্থানের ক্ষেত্র তৈরি হচ্ছে। রাহু তাদের সেকেন্ড হাউসে থাকছে পুরো মাস, এবং কেতু তাদের অষ্টমে থাকছে পুরো মাস। শনি মকর রাশি মকর লগ্নের রাশি লগ্নের অধিপতি হচ্ছে শনি, এবং এই শনি তাদের থার্ড হাউসে পুরো মাস অবস্থান করে থাকছে, এবং এখানে শনির একটি নক্ষত্রের পরিবর্তন সংঘটিত হবে। শনি এখানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে 20 জানুয়ারি বা 20 জানুয়ারি। আর বৃহস্পতি তাদের 6th হাউসে ষষ্ঠ গৃহে পুরো মাসটাই থাকছে বক্র গতিতে, এবং অতিচারী বৃহস্পতি। এই হচ্ছে মকর রাশি মকর লগ্নের জন্য জানুয়ারি মাসে গ্রহদের অবস্থান। এবার এর ফলে কি ধরনের ফলাফল তারা পেতে চলেছেন এই জানুয়ারি মাসে
সর্বাধিক যে দিকের গুরুত্বপূর্ণ দিক সেটা তা হচ্ছে তাদের শরীর স্বাস্থ্য বা হেলথ। হেলথ যদি ভালো থাকে মোটামুটি মানুষ অনেক কিছুই হয়তো ম্যানেজ করে নিতে পারে, কিন্তু হেলথের ক্ষেত্রে যেটা বিশেষ দিক থাকবে তা হচ্ছে তাদের, বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে, হাইপার টেনশন রয়েছে, তাদের বিশেষ সতর্ক থাকতে হবে। এবং কোনো সার্জারির একটা সম্ভাবনা জানুয়ারি মাসে থাকছেই, এবং চোট আঘাতেরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত যত্নশীল থাকতে হবে, এবং চোখের সমস্যা হতে পারে, আর বিভিন্ন নার্ভ ওরিয়েন্টেড নিউরো পেন তাদের বিব্রত করতে পারে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ইনকামের ক্ষেত্র বা আয়ের ক্ষেত্র মোটামুটি ইতিবাচকই থাকবে, বেশি কোনো নেতিবাচক দিক সেক্ষেত্রে থাকছে না। ইউজুয়ালি যেরকম আয় হয়ে থাকে সেই রকমই আয় তাদের থাকছে, কিন্তু ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকছে। নানা রকম কারণে ব্যয়ের একটা প্রাবল্য থাকবে। আহার বিহার, পান ভোজন, প্রচুর ভ্রমণের যোগ থাকছে, লাক্সারিয়াস আইটেম ক্রয় করার যোগ থাকছে। বিভিন্ন কারণে কিন্তু একটা ব্যয়ের বিশেষ রকমের প্রাবল্য থাকছে। বহু মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা এই মাসে ফ্ল্যাট কিনতে পারেন, ফ্ল্যাট জমি বাড়িতে বুকিং করতে পারেন, তারা কোনো বাহন ক্রয় করতে পারেন। নানা রকম ভাবে কিন্তু একটা ব্যয়ের বাহুল্য তাদের থাকছে। যারা মামলা মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, এই মাসে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ইগো, আত্ম অহং বা অতিরিক্ত আত্মবিশ্বাস, এ সমস্ত কিছুর কারণে কিন্তু নতুন করে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকছে। এক্সিস্টিং যা কিছু রয়েছে মামলা মোকদ্দমা বা ইত্যাদি, সেটা কিন্তু ক্রমশ এই মাসের শেষ সপ্তাহ থেকে সেগুলো ক্রমশ ফেড আউট করবে, সেখানে সমাধান তৈরি হবে, সেখানে একটা সলিউশনের ক্ষেত্র কিন্তু তৈরি হবে। বিশেষ করে যারা ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু অত্যন্ত সতর্কতার প্রয়োজন। এই মাসে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী থাকবেন, তাদের অ্যাম্বিশন অত্যন্ত হাই থাকবে, এবং তারা অনেক কিছু অর্জন করতে চাইবেন, অ্যাচিভ করতে চাইবেন, অ্যাকোয়ার করতে চাইবেন। সেই একটা মানসিক চাপও কিন্তু পুরো মাসটাই কম বেশি থাকছে, বিশেষ করে এই মাসের শেষ দুটি সপ্তাহ। যারা পেরেন্টস, পিতা মাতা, তাদের জন্য বলবো সন্তানের স্থান বেশ শুভ থাকছে। বিশেষ করে মাসের সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইকে সন্তানের স্থান শুভ, এবং সন্তানের সঙ্গে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং, নৈকট্য, প্রীতি ইত্যাদি বজায় থাকবে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি চাইছেন, সেখানেও কিন্তু এই মাস পুরো মাসটাই কম বেশি অত্যন্ত শুভ থাকছে। আত্মীয় স্বজন, পরিবার, কুটুম্ব ইত্যাদি, তাদের সঙ্গে সম্পর্কে কিছুটা মতপার্থক্য, মতভেদ ইত্যাদি তৈরি হতে পারে। তবে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের বলবো একটা কথা, আপনারা দেখবেন যখন কোনো লিটিগেশন, মামলা মোকদ্দমা ইত্যাদি হয়, তখন দোষী, যাকে দোষী বলা হচ্ছে, যার সম্পর্কে অভিযোগ দেওয়া হচ্ছে, এবং যিনি অভিযুক্ত এবং যারা অভিযোগ করছে, দুপক্ষের কথাই কিন্তু শুনতে হয়। সুতরাং যারা অভিযোগ করছে শুধুমাত্র তাদের কথা শুনলে কিন্তু চলবে না, যার সম্পর্কে অভিযোগ করা হচ্ছে তারও কিন্তু সম্পূর্ণ বক্তব্য শুনতে হবে। এরকম আমাদের, এই জন্য আমাদের দেশের যে বিচার ব্যবস্থা, সেখানে যার জন্য দুপক্ষকেই বলতে দেওয়া হয়। এক পক্ষ আর একজনের পেছনে সমস্ত কথা বলে গেল, ওতে কিন্তু আপনার কাছে কোনো রিয়েল অ্যাসেসমেন্ট ভিউই পৌঁছতে পারলো না। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের এই মাসে এ ব্যাপারে সচেতন থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। দুপক্ষকেই, অভিযুক্ত এবং অভিযোগকারী দুপক্ষের কথাই কিন্তু আপনাকে অনুধাবন করতে হবে, তবেই কিন্তু রিয়েলিটিটা, রিয়েল যে পিকচার, তবেই সেটা আপনি জানতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি অন্ধকারেই থাকবেন। যারা স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য এই মাস বেশ শুভ।
এই মাসে আপনাদের ইনিশিয়েটিভ, উদ্যম, আগ্রহ, মেধা, স্পিরিট সমস্ত কিছু কিন্তু এই সমস্ত কিছুর একটা প্রকাশ, বিকাশ এবং সেখান থেকে একটা প্রপার অ্যাকশন ইত্যাদির সম্ভাবনা থাকছে। যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেখানেও কিন্তু এই মাস বেশ শুভ। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন সেখানে কিছুটা সংঘাত হয়তো থাকবে, ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে, কিন্তু বিবাহের সিদ্ধান্তেরও প্রবল সম্ভাবনা থাকছে এই মাসে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন সেখানে একটা সংঘাত, কনফ্লিক্ট এড়িয়ে চলতে হবে এবং স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নশীল থাকতে হবে এবং কোনো ব্যাপারেই সবকিছু না জেনে বুঝে কোনো ওপিনিয়ন দেওয়া একেবারেই উচিত হবে না। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন তাদের জন্য এই মাস তো বেশ শুভ। বিশেষ করে সেকেন্ড হাফ অত্যন্ত শুভ, বিশেষ করে যারা সার্জন অত্যন্ত শুভ। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য এই মাস অত্যন্ত শুভ। তবে রূঢ় বাক্য থেকে নিজেদের খানিকটা রূঢ় বাক্য থেকে সচেতন থাকতে হবে। বাক্য প্রয়োগে মাধুর্য যেন বজায় থাকে। তারা অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এই মাসে নানা রকম ভাবে অ্যাচিভ করবেন এবং শুভ ফল পাবেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু যারা ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন সেখানে কিছু কিছু ক্ষেত্রে হঠকারিতা আপনাদের বিপন্ন করতে পারে। যারা ইনভেস্টমেন্টের কাজ করে থাকেন এজেন্ট হিসেবে, আকস্মিক হঠকারিতা, একটা রং স্টেটমেন্ট, একটা হাইপার টেনশন তাদের বিপন্ন করতে পারে। যারা সৃষ্টিশীল কাজ করে থাকেন, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা বিভিন্ন ভাবে ইনোভেটিভ লেখালেখি করেন, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, সেখানে কিন্তু বেশ একটা সুযোগ সুবিধে সম্ভাবনার যোগ রয়েছে এবং অ্যাচিভমেন্টেরও যোগ রয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লস অফ টেম্পার আপনাদের কিছুটা বিঘ্ন তৈরি করে দিতে পারে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, সেখানেও কিন্তু এই মাসে প্রবল শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে এবং বহু ক্ষেত্রেই দেখা যাবে যে তারা বিভিন্ন ভাবে একটা অ্যাপ্রিসিয়েটেড হচ্ছেন, পুরস্কৃত হচ্ছেন এবং তাদের মধ্যে যে ক্যাপাবিলিটি রয়েছে সেটা কিন্তু তারা বিশেষভাবে তার দ্বারা কিন্তু তারা অ্যাপ্রিসিয়েটেড হবেন, মর্যাদা, প্রভাব, প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পাবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন সেখানেও অ্যাচিভমেন্টের যোগ রয়েছে। এই মাসের শেষ 10টা দিন আপনাদের জন্য বেশ শুভ। যারা আইটি সেক্টরে রয়েছেন বিশেষ করে, তবে লস অফ টেম্পার থেকে সতর্ক থাকতে হবে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, সেখানে কিন্তু এই মাসে কিছুটা আপনাদের কর্মক্ষেত্রে, আপনাদের যে সারাউন্ডিংস রয়েছে, কলিগদের সঙ্গে যে সম্পর্ক রয়েছে, সেখানে কিছুটা তর্ক, মতভেদ, বাগ বিতণ্ডা ইত্যাদি সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও একটু নতুন করে কোনো বিরোধিতা বা শত্রুতার ক্ষেত্রেও কিন্তু তৈরি হয়ে যেতে পারে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, অত্যন্ত শুভ সময়, তবে চোট আঘাত থেকে সাবধান। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, আপনাদের ইনিশিয়েটিভ, উদ্যম, আগ্রহ প্রবল পরিমাণে থাকলেও কিছু কিছু ক্ষেত্রে হঠকারিতার বশে সিদ্ধান্ত নিলে কিন্তু আপনাদের কিছু অর্থ হানির যোগও কিন্তু তৈরি হচ্ছে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে, সেখানে কিছু কিছু ক্ষেত্রে আপনারা সেখানে একটা মত পার্থক্যের ক্ষেত্র তৈরি হতে পারে। তবে বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে বিশেষ উন্নতি, তাদের সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। যারা কোনো প্লেজার ট্রিপে বা ভ্রমণে যেতে চাইছেন, সেই যোগ প্রবল পরিমাণে রয়েছে। ধর্মীয় স্থানে ভ্রমণ এবং কোনো প্লেজার ট্রিপ ভ্রমণের যোগ প্রবল পরিমাণে রয়েছে এবং বিশেষ করে ধর্মীয় স্থানে ভ্রমণ এবং ভ্রমণের কারণে কিছু ব্যয়ের ক্ষেত্রেও আপনাদের মধ্যে রয়েছে এবং আপনারা অত্যন্ত
আগ্রহী থাকবেন এই মাসে ভ্রমণের জন্য। যারা কোনো লোন বা ঋণের মধ্যে রয়েছেন, প্রবল সম্ভাবনা এই মাসে কোনো সলিউশন, কোনো সম্ভাবনা, ইতিবাচক কোনো পরিস্থিতি তৈরি হবার। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের কাজকর্মের মধ্যে রয়েছেন, অত্যন্ত শুভ আপনাদের জন্য এই মাস। 12 জানুয়ারির পর থেকে সময় আপনাদের ফেভারে থাকবে। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের জানুয়ারি মাসে কয়েকটি রং বা কালার আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল থাকছে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। নীল রঙের যে কোনো শেড, সেটা গাঢ় নীল, নেভি ব্লু হতে পারে, আকাশী হতে পারে, ফিরোজা রং হতে পারে, নীল রঙের যে কোনো শেড আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকছে। এছাড়া ঝকঝকে সাদা রং, এটাও আপনাদের জন্য বিশেষ শুভ। এবং তার সঙ্গে বলবো ধূসর রং, অ্যাশ বা গ্রে যে কালার, এই ধূসর রংটিকেও আপনারা ব্যবহার করতে পারেন, এতেও কিন্তু বিশেষ শুভ ফল পাবেন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তার মধ্যে 4 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 28 তারিখ এবং 31 তারিখ। এই ডেটগুলো কোনো না কোনোভাবে আপনাদের কাছে খুব ইভেন্টফুল, মিনিংফুল হয়ে উঠতে পারে। তবে মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের জানুয়ারি মাসের সেকেন্ড হাফ থেকে তাদের মধ্যে প্রচুর শক্তি, এনার্জি, ঊর্জা, আত্মবিশ্বাস ইত্যাদি কাজ করবে। ব্যয়ভাব প্রবল থাকবে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে হঠকারিতা থেকে কিন্তু সতর্ক থাকতে হবে। নমস্কার।